বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফুল পাওয়া যায়, কিন্তু এমন কতগুলো ফুলের ব্যবসা আছে যে ফুলগুলো সারাক্ষণই তৈরি করা যায়। একটা সেটের মধ্যে নানা ধরনের বীজ রোপণ করেই এই বীজগুলোকে যদি জল, বৃষ্টি, সার এসব দিয়ে যদি রোপণ করা হয়, সব সময় চারা রোপণ করা যায়। এই চারাগুলোকে কোনো সিজন না ছাড়াই তৈরি করা যায়। এই যে ফুলের গাছগুলি দেখছেন, এই ফুলগুলির গাছগুলি যে কোনো সময়ে রোপণ করা যায়, কিন্তু ফুলের সময় সীমা, কিন্তু সেরকম সময়ে সিজন অনুযায়ী আনবে। যখন যেটা সময়, সেই সময়ে কিন্তু এই ফুলের সময়গুলো কিন্তু পরিবর্তন করা যাবে। এই ফুলের সিজন যখন যেটা যেরকম সেরকম ভাবেই দেখবেন। আরেকটি ফুল আমি দেখাচ্ছি, দেখুন। এটা হচ্ছে, এই ফুলটাও ভালো। এটা হচ্ছে বাড়ির গেটের উপরে যে গেটের উপরেই দেওয়া যায়, এই ঝুলন্ত অবস্থায় থেকে যায়। হাত লম্বা হয় ফুলটি। এই ফুলটি যখন ফুটে কত সুন্দর লেগে যায় গেটগুলো। এই গেটের উপরে, গাছের উপরে ঝুলন্ত অবস্থায় এটাকে দেখা যায়। কিন্তু এটা বর্ষাকালের সময় এর কড়ি চলে আসে। কড়ি আসার পরেই দেখবেন দুর্গাপুজোর দিকে ফোটা শুরু করে। সারা সিজনটা, সারা শীতকালটাই এই ফুলের আচরণ থেকে যায়। এই ফুলটি কোনো পূজাতে ব্যবহার অনেকে করে না, কিন্তু দেখতে খুব সুন্দর। পাহাড়ি এলাকায় ফুলগুলো সেরকম ধরনের। এই গাছটি দেখবেন তারা ছোট ছোট ফুল সুন্দর। এই ফুলটিও খুব সুন্দর। এত ফুল একটি গাছে কমপক্ষে 400 থেকে 500 ফুল চলে আসে। এত কড়ি ফুল তুলে শেষ করতে পারবেন না। এই ফুলটাও খুব ভালো, অনেক পুজোতে লাগে। ছোট ছোট পুজোগুলো যেরকম, বড় পুজোতে এর ব্যবহার কম হয়, কিন্তু ফুল অনেকগুলো তুলতে হয়। এই জন্য ছোট ছোট ফুল পুজোগুলোতে ছোট ছোট ফুলের ব্যবহার করা হয়। এই ফুলটি সারা বছরই পাওয়া যায়। গাছের মধ্যে জল দিতে হবে। এই যে দেখবেন ধুতরা গাছ, কত সুন্দর কোয়ালিটির ধুতরু গাছ। এটা আপনি বাড়ির যে কোনো জায়গায়, ছায়া, সব জায়গাতেই ও উঠে যায়। এই ফুলটিতে কোনো সার লাগে না, কিছু লাগে না, কিন্তু ফুলটি দেখতে এত সুন্দর। ফুলটি দেখতে, দেখলে পুজো দিতে ইচ্ছে করে। দেখবেন।